লাউ গাছ ঠিকমতো বাড়ছে না, বড় হচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। কি করব? গাছে কি এবার লাউ আসবে কিনা, না এবছর আমরা লাউ কিছুই পাবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরা ভালো আছো। তোমাদের কাছ থেকে পাওয়া এত 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 প্রশ্ন যে লাউ গাছ বড় হচ্ছে না, চিকন হয়ে যাচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, সাদা সাদা ফাঙ্গাল ধরছে, এর কারণ কি? এই বছর কি আমরা লাউ পাবো কিনা জানি না। যে আমাদের যারা বাগান করি তাদের মূল যে জিনিসটা, সেটাই একদম যে মূল ফোকাস, সেটা লাউ গাছের উপরেই বা কেন? আমাদের প্রতিটা গাছেই আমাদের এই সামারে ফলন দরকার, সুস্থ সবল গাছ দরকার। কারণ ফলন যদি না চাই, এত কষ্ট করে আমরা কেনই বা বাগান করব? তো সেই হিসেবে লাউ গাছ নিয়েই আমার কাছে মোস্ট প্রশ্ন, এবং মরিচ এবং বেগুন গাছ নিয়েও আছে, তা থাকছে পরবর্তী ভিডিওতে। তো লাউ গাছ নিয়ে যাদের প্রশ্ন, আশা রাখছি আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখো A to Z বুঝতে পারবা। আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওতে একটু বড় হলেও যেন A to Z তোমাদের একটু বুঝিয়ে দিতে পারি। তবে চেষ্টা করব ভিডিওটি ছোট রাখতে, প্রয়োজনে আমি 2-3 ধাপে তোমাদের জন্য ভিডিও করে দিব। তো যা যা তোমাদের প্রবলেম, চলো সেটা নিয়ে আগে কথা বলি। আর প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করবা, তার সাথে সাথে ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করে দিবা। এতে করে যারা একদম নতুন তারাও যেন কিছু জানতে ও শিখতে পারে। খুবই বেসিক বেসিক জিনিস থেকে শুরু করব আজকের এই ভিডিও। অনেকের কাছে একদম হাস্যকর হলেও যারা একদমই নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। লাউ গাছ নিয়ে কথা বলার আগে সবার শুরুতে দেখাচ্ছি বর্তমানে আমার বাগানে লাউ গাছের যে আপডেট, সেটা এই হচ্ছে। 2টি সিলিন্ডার লাউ নিশ্চয়ই মনে আছে। আর এই লাউগুলো একদমই মরে যাচ্ছিল। মে মাসের 7 তারিখে দিয়েছিলাম, যেহেতু মে মাসের 14 তারিখে আমার হাতের এই সার্জারিটা হয়েছিল। ভেবেছিলাম এখনও পর্যন্ত হাত ভালো হয়নি, এই ভয়ে আমি 7 তারিখেই দিয়ে দিই। তো আমার এই 2টি গাছ প্রায় মরেছিল, তাই সাইডে কিন্তু আমি 2টি গাছ দিয়েছিলাম। সেই ছোট গাছ দুটিও আমার স্নেলে খেয়ে ফেলেছে, কারণ আমি কোনো যত্ন দিতে পারিনি। তাছাড়া মে মাসের 31 তারিখ থেকে নিয়ে আমাদের জুন মাসের 12 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে 13 দিন। তো যাই হোক, এই হচ্ছে সিলিন্ডার লাউ বেঁচে উঠেছে। আর এ দুটি হচ্ছে হাজারি বাঁশ লাউ। এখনও পর্যন্ত তেমন সফলতা আমি দেখছি না, উপরের দিক থেকে মাত্র ডালপালা ছেড়েছে। আর এই হচ্ছে 56 ইঞ্চি লম্বা বাঁশ লাউ, যেটা তোমাদের সবার বাগানে করার স্বপ্ন। আশা রাখছি আমার কাছ থেকে যারা গাছ নিয়েছ সবাই সফলতা পাবা। অলরেডি লাউ চলে এসেছে, যার একটি পলিনেট আমি গতকালই করে দিয়েছি। পলিনেশন গতকালকেই আমি করে দিয়েছি। এরপর আসে এই মাচার কথা। এই মাচায় তোমরা সবাই জানো যে আমি এই পর থেকে একদম টানা 2টি হাজারি লাউ আমি বিন্দু লাউ টেনে তুলে ফেলে দিয়েছি, আর একটি হাজারি লাউ। 2টি বিন্দু লাউ করেছিলাম, বিন্দু লাউ 2টো ফেলে আর একটি হাজারি লাউ। এই পর থেকে 3টি লাউ ফেলেছি, যার উচ্চতা ছিল 5.5 ফিট। এরপর মনের সান্ত্বনার জন্য নতুন করে বীজ দিয়েছি, যেখান থেকে আমার গাছ বের হচ্ছে। সো এখন একটি হাজারি লাউ আছে আমার এই পটে, আর 2টি বিন্দু লাউ করেছিলাম, 2টিই মারা গেছে। আর এই পটে আমি 2টি দিয়েছিলাম হাজারি লাউ, আলহামদুলিল্লাহ 2টি মরে মরে যাওয়ার পরেও বেঁচে আছে। তো তারপরেও আমি একটি বীজ দিয়ে রেখেছি, যদি শাক পাতা খেতে পারি। আমি যেহেতু সবার আগেই গাছটা লাগিয়ে দিয়েছি ইউকেতে, আমার আগে মনে হয় না লাউ গাছ কেউ বাইরে দিয়েছে। মে মাসের 7 তারিখ, যখন কিনা মানে এই ইউকের ওয়েদার খুবই জঘন্য ছিল। তারপরে দেখো একদম, আর এই হচ্ছে মধুমতি। তেমন কোনো সফলতা নেই, তারপরেও একদম উপযুক্ত খাবার দেওয়া শুরু করেছি। হালকা ফুলকা একটু ডালপালা ছাড়ছে, আমি আজকে অনেকগুলো ডালই ছাঁটাই করে দিয়েছি। এনিওয়েজ, কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার লাউ গাছটা, এগুলো তোমাদের জানতে হবে একদম উপযুক্ত সময়ে। তোমরা যদি সব কিছু জানতে পারো, সব কিছুই তোমরা বুঝতে পারবা। এই একটি হাজারি লাউ গাছে তোমরা নিজেরাই দেখো পর্যাপ্ত পরিমাণ যত্ন, খাদ্য। মাত্র 4 দিনেই আমার এই গাছের রং রূপ। একটি গাছে আমার 14টি লাউ এসেছে। তোমরা নিজেরা যদি গোনো তাহলে নিজেরাই বুঝতে পারবা। 14টি লাউ এসেছে, আগে পেছনে সামনে এইখানে সেখানে সব জায়গায় মিলিয়ে, যার ভিতরে গতকালকেই আমি একটি পলিনেশন করেছি। এইটা পলিব্যাগ করবো, পলিনেট করব পরে, আগামীকালকে 24 ঘন্টা পর পলিনেট করতে হয়, সেটা আমি তোমাদের বলেছি। তার রিজনটা আমি পরে বলবো, এক ভিডিওতে অনেক বেশি হয়ে যাবে। এখানে একটি লাউ পলিনেট করা আছে, এটা আমি পলিনেশন করিনি, জাস্ট পলিনেট করে রেখেছি, যদি পলিনেশন নিজে নিজে হয়ে থাকে সেই চিন্তা করে। এখন এর আগে দেখিয়েছিলাম 1G কাটিং 2G কাটিং কেন করতে হবে। 1G কাটিংয়ের ফলেই আমাদের 2Gর যে ডালগুলো বের হয়েছে, 2Gর ডালেই আমাদের লাউগুলো এসেছে। বললাম না যে অনেক বেসিক থেকেই শুরু করব। যারা একদম নতুন তারা কিন্তু নিজেরাও জানো না যে লাউ
কেমন দেখতে হয়। আমারই ফ্রেন্ড রিমি আমার কাছ থেকে এবছর নতুন গাছ নিয়েছে, খুবই নিউলি। তো সে নিজেও আমাকে প্রতিনিয়ত ছবি তুলে তুলে পাঠায় যে আপু এটা কি করব, সেটা কি করব, এইটা কি সেটা কি। তো বুঝতেই পারছো যে তোমরা যারা হাসবা তাদের জন্য বলবো প্লিজ হাসাহাসি না করে জিনিসগুলো শেখার চেষ্টা করো। একদম যারা নতুন একটা জিনিস চিন্তা করবা যে লাউয়ের ফুলটা যখনই লাউ হবে এইরকম লাউ সহ তারপরে ফুলটা আসবে। আর ছেলে ফুলটা যেটা হবে আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো ছেলে ফুলটা শুধু লম্বা একটা ডগার ভিতরে ফুল হবে। সো এই হচ্ছে সেকেন্ড জেনারেশনে, মানে সেকেন্ড ডালে হচ্ছে এই যে তোমার লাউয়ের ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে ভরে যাবে। তো 1G কাটিং মোস্ট ইম্পর্টেন্ট। 1G কাটিংয়ের পর 2G কাটিং পর্যন্ত তোমরা একটু কষ্ট করে দিবা, না হয়তো ছেলে ফুল দিয়ে ভরে থাকবে, মেয়ে ফুলটা আসতে চাইবে না। এই সময় তোমাদের প্রচুর পরিমাণে পটাশ খাবার দিতে হবে। পাকা কলা সব থেকে কিনে নিয়ে আসবা, পাকা কলা, কলার খোসা সহ হাত দিয়ে চটকিয়ে পানির ভিতরে ভিজিয়ে রাখবা 24 ঘন্টা, সেই পানির সাথে মিশিয়ে দিয়ে দিবা, ভুরি 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 লাউ পাবা। এই যে দেখতে পাচ্ছ রং রূপ, মাত্র 4 দিনের খাবারে আমার গাছের এই অবস্থা। এখন যে ইম্পর্টেন্ট কাজটা করব পলিনেশন। পলিনেশন যদি তোমরা না করো, যেটাকে পরাগায়ন বলা হয়, পরাগায়ন না হলে গাছ কখনোই গাছের ফল কখনোই টিকে না। আর পরাগায়ন করলে একটা গাছের ফল শতভাগ না হলেও 99.99% টিকার পসিবিলিটি থাকে। 100% গ্যারান্টি ডাক্তারও দেয় না, আমি ভাই কোথা থেকে দিব। আর পরাগায়ন যদি না করো, পলিনেশন যদি না করো, তাহলে এটার কোনো গ্যারান্টি নেই। যদি মৌমাছি করে দেয় বেঁচে যাবে, না করলে নেই। সো এই যে তোমার ইন মিন টাইম বিটুইনের যে ব্যাপারটা, এটা যেহেতু জানি না, তাই নিজেদের করে দেওয়াটাই খুব বেটার। পরাগায়নটা খুবই 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 সহজ। এই যে দেখতে পাচ্ছ আমি একটি ছেলে ফুল নিয়ে নিয়েছি। এখন তোমাদের যে কাজটা করতে হবে, ছেলে ফুলটাকে খুব আলতো করে ছিঁড়ে নিতে হবে। কারণ এই যে যে রেণু তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবা, এই যে ভিতরে রেণুর ভিতরে যে একটা পাউডার রয়েছে, এই পাউডারটাই হচ্ছে আমাদের খুবই প্রয়োজন। এখন খুবই আলতো করে ধরে, খুব চাপাচাপি করার কিচ্ছু নেই, শুধু এই যে মেয়ে ফুলটা যে দেখতে পাচ্ছ এর সাথে একটু মহাব্বত করিয়ে দিতে হবে, ব্যাস। এই মহাব্বতের ফলেই তোমার এই লাউটা শতভাগ টিকে যাবে, এটার একটা নিজের গ্যারান্টি আছে। কারণ তুমি এটার পরাগায়ন করেছ, যদি না পর্যন্ত কোনো সাদামাছি এটার উপরে বসে, ব্যাস তার মানে এটা একদমই টিকে গেল। বেস্ট ওয়ে যারা একদম নতুন, আমি বলবো যে কাজটা তোমরা করবা, এই যে পরাগায়নটা করেছো, এরপর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটাকে যে কাজ করবা, এই যে দেখো এই যে লতাগুলো আছে না, এই লতাগুলো নিয়ে নিবা, অথবা এক্সট্রা কোনো ফিতা নিয়ে নিবা, নিয়ে এটাকে বেঁধে রাখবা। যেভাবে হাইব্রিডের বীজগুলো বানানো হয় পিটিয়ে পাটিয়ে, তারপর ওরা যেভাবে একটা লক বন্দি করে হাইব্রিড করে, ঠিক তেমনিই এই যে দেখো তুমি নিজে কিন্তু পরাগায়ন করলা। সো পরাগায়নের পর কিন্তু তুমি এখানে নিজে দাঁড়িয়ে আছো, তার মানে এই ফুলটার উপরে কোনো প্রকারের মাছি বসেনি। সো এই লাউটা তোমার শতভাগ টিকে যাবে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। এরপর বেশ কয়েকটি চারা যেহেতু আমি করেছি, বাকি যে প্ল্যানটা করেছি, বরাবরই লাউয়ের মাচার নিচে আমার কিন্তু লাল শাক এবং ডাঁটা শাক হয়, তোমরা সবাই জানো। এই যে দেখো, কিন্তু আমি এখানে লাইন করে দিয়েছি, লাইনটা বিছিয়ে দিয়েছি যেন এক্সট্রা স্নেল বা স্লাগ থেকে গাছগুলোকে বাঁচানো যায়। কারণ আমি নিচের দিকেও তোমার 4টি লাউয়ের গাছ দিয়ে দিয়েছি। ওই যে দেখো 4টিই হচ্ছে গোল লাউ, বিন্দু লাউ না, লাউ যেটাকে সুন্দরী লাউ বলা হয়। তো এই 4টি যদি বেঁচে যায়, তো এখানেই আমার আশা রাখছি এই নিচের দিকেই লাউ দিবে, লতা পাতা দিবে, এখানেই শাক দিবে। কারণ এটা আর আমি উপরের মাচাতে তুলবো না। উপরের মাচাতে যদি বলা চলে আমার হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, মোট 8টি লাউ গাছ রয়েছে। আরও তো পটে আছে, ওগুলি বড় হলে ওগুলো অ্যাড হবে। সো এর থেকে বেশি যদি দিতে যাই মাচাটার জন্য একটু প্রেশার হয়ে যায়, তাই চিন্তা করলাম লাউয়ের যদি ফলন করতে হয় লাল শাক ডাঁটা শাকের পরিমাণটা কমিয়ে দিয়ে আমি নিচে দিয়ে দিয়েছি। এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো, এই জিনিসগুলো যদি তোমরা করো তোমাদের লাউগুলো বেঁচে যাবে শতভাগ, এটার গ্যারান্টি দেওয়া যায়। সো তোমরা 1G কাটিং যারা করোনি প্লিজ সময় হলে করে ফেলো। একদম নিজের হাইটে যখন আসবা, নিজের হাইটে আসতে আসতে অ্যাটলিস্ট 12 থেকে 14টা পাতা লাগে একটা গাছের। নিজের হাইট
সাইটে আসলেই মাথাটা ভেঙে দিবা, সেটাই হচ্ছে 1G কাটিং। 1G কাটিংয়ের পর অনেকেই সেকেন্ড জেনারেশনের ডালটি খুঁজে পাও না, তাই 1G কাটিং যেখানে করবা ডেফিনেটলি মনে করো তুমি এখানে 1G কাটিং দিয়েছো, এই যে যেমন আমি এটা হচ্ছে সেকেন্ড জি ডাল, এই যে কেটে দিয়েছি, ঠিক এই জায়গায় যদি তুমি একটি ফিতা বেঁধে রাখো পরবর্তীতে বুঝতে পারবা এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ডাল। এখান থেকে যে ডালগুলো বের হবে সেটা হচ্ছে থার্ড জেনারেশন, যেই জেনারেশনে শুধুই মেয়ে ফুল আসবে, আর সেকেন্ড জেনারেশন তোমাদের রেখে দিতে হবে ছেলের জন্য। বুঝতেই পারছো ইউকেতে 5G কাটিং পর্যন্ত করা যায় না, আমি যেহেতু অনেক আর্লি গাছ দিয়ে দিই তাই আমি 4G 5G পর্যন্ত ক্যাচ করতে পারি, অনেকেই 3Gর পর আর সেই সময়টা হয় না, কারণ ইউকেতে আমাদের অনেক ঠান্ডা পড়ে যায়। আর আমার আগে আসলে কেউ গাছও লাগায় না, এটা আমি 100% এই জন্যই গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি 5 ফিট 5.5 ফিট আমার কনজারভেটিতে করে তারপর আমি গাছ দিয়ে দিই। সো যেই হিসেবে আমার মনে হয় আমি অনেক আগে দিই, তাই 5G পর্যন্ত আমি ক্যাচ করতে পারি, যেই হিসেবে আমি আসলে ফলনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি পাই। সো লাউ গাছ নিয়ে যাদের প্রশ্ন কেন এত হলুদ হয়ে যাচ্ছে, কেন তোমাদের কুকড়ে যাচ্ছে, সম্পূর্ণই খাওয়ার জন্য। এখন ওরা খাবার চাচ্ছে, স্টেজ ওদের বেড়ে গেছে, যেই ছোট স্টেজে ওদের তোমরা ঘরে লালন পালন করেছো, এখন বাহিরে দেওয়ার পর অনেক ঝড় বৃষ্টি বাতাস রোদ পেয়েছে, এখন স্টেপ বাই স্টেপ এদেরকে খাবার দাও। নাইট্রোজেন বেস খাবারগুলো দিতে হবে যদি লাউ না আসে, আর লাউ আসলে নাইট্রোজেন কমিয়ে দিয়ে এখন হচ্ছে শুধু পটাশ জাতীয় খাবার দিতে হবে, তাহলেই তোমাদের লাউ গাছগুলো এত সুন্দর হেলদি হয়ে উঠবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার না পেলে লাউয়ের গাছ কখনোই বাড়ে না। লাউ কুমড়া হচ্ছে রাক্ষসী গাছ, এদের সপ্তাহে 1 দিন না 2 দিন খাবার দিতে হয়। একদিন যদি নাইট্রোজেন বেস খাবার দাও, আরেকদিন তোমাদের দিতে হবে পটাশ এবং ফসফেট। এই ফসফেট এবং পটাশ তোমাদের দিতে হবে লাউ আসার পর, তার আগে কিন্তু দেওয়া যাবে না, কারণ ছোট বাচ্চাকে তো ছোট খাবারই দিতে হবে, সেই ক্ষেত্রে তো আর বড় খাবার দেওয়া পসিবল না। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াচ্ছি না। গাছ হলুদ এবং চিকন হচ্ছেই তোমাদের নাইট্রোজেন বেস খাবারের জন্য। যেই খাবারে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন আছে সেই খাবারগুলো ব্যবহার করো, যেমন কি তোমরা এখন শুধু ভুড়ি ভুড়ি চা পাতা এবং কফি ওয়েস্ট ব্যবহার করতে পারো গাছের জন্য, খুবই ইম্পর্টেন্ট। যদি বাগানের আশেপাশে নেইটেল গাছ না হয়ে থাকে, অনলাইন থেকে নেইটেল টি তোমরা অর্ডার করে সেগুলি পানিতে গুলিয়ে দিতে পারো, ফার্স্ট ক্লাস রেজাল্ট পাবা। প্রত্যেকটা ভিডিও আসবে স্টেপ বাই স্টেপ, ফলো করতে থাকো। কিপ ওয়াচিং মাই চ্যানেল। যারা আজকে ভিডিওটি নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এতে করে অনেক কিছুই জানতে পারবা। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।